সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ বলে গেলাম, তারাবি পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। শরীর আধা ঘন্টা আগে উঠে ওযু করে নিয়ে নামাজে পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বিল আলামিন আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে দোয়া করুন। ওই সময় বান্দার দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায়। ও আমার ভাইয়েরা, সোনা মানুষেরা, ও জানেরা, মাহে রমাদান আমাদের কাছে চলে এলো বাবা, বরকতের মাস, যে মাসে আল্লাহ যত বড় পাপী হোক না কেন ওই পাপী বান্দার কবরের আযাব আল্লাহ দেবে না। কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবে। নফল ইবাদত গুলোকে আল্লাহ পাক ফরজের মতো সওয়াব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রোজদার বান্দা যত খাবে এই খাওয়ার হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলে পেট ভরে খাবে, আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব নেবে না। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কার করে শুনো, অনেক এমন আছে বাবা রোজা রাখে কিন্তু নামাজ আদায় করে না। আছে না নেই? 1 মাস রোজা একটাও কাজা করে না, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আছে না? আছে না? ও আমার ভাইয়েরা, সোনামানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রমজান মাস এলে আল্লাহ নবী বড় খুশি হতেন। সাহাবীদের বলতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রমজানকে 3টে ভাগ করে দিয়েছে, রহমত, মাগফিরাত, জাহান্নামের আযাব থেকে নাজাত। আমার সাহাবীরা শুনে রাখো, এই রমজান শরীফটা হেলায় নষ্ট করে দিও না, বেশি বেশি করে আখিরাতের পুঁজি সঞ্চয় করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য তো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়াত লম্বা দোয়া চাইতেন রাসূল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন আল্লাহ, আমি যেন রমজানের হক আদায় করতে পারি। ও আমার সোনামানিকেরা, জানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হযরত মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লোহরার পাড়ে চলে গেলেন। আল্লাহ পাকের ইবাদতে মশগুল কতদিন বাবা, ও জানেরা, 41টা বছর আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। লোহরার পাহাড়ের গাছের পাতাগুলো ইফতারি করে সেহরি করে শেষ হয়ে গেল। আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা সালামকে বলেছিলেন, বাবা ঈসা, ও বাবা ঈসা, অন্য পাহাড়ে চলে যাও, কিছু কচি পাতা নিয়ে এসো বাবা, আজকে সন্ধ্যার সময় আমাদের ইফতারি হবে। সুবহানাল্লাহ। এই কতদিন, 41 বছর সারাদিন রোজা রাখে,
সারা রাত নফল নামাজ পড়ে। আমাদের আল্লাহ 11 মাস খাওয়ায়, একটা মাস, ঠিক কিনা? একটা মাস এতে কত রকমের শরীর খারাপ হয়। কি কারোর মাজার যন্ত্রণা, কারোর গ্যাস, কারোর হাঁটুতে ব্যথা, তারাবি পড়তে গেলে হাঁটুতে লাগে, আসে না? নেই? সব পাকাম আল্লাহ পাক ছুটিয়ে ফেলবে। তোমার কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ জানে না, জানে না? আমার ওইজনেরা সোনাবাড়ি খেলা ও জানি রে, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা শুনে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ বাড়ি চলে গেলেন কিছু খুশি বাতানোর জন্য। আমাদের সময় আম্মা জান মা মারিয়াম রোকনার পাড়ে আল্লাহ পাকের তরফ থেকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন। ও মা মারিয়াম, আর সময় নাই মা, আল্লাহ পাকের হুকুম হয়েছে এখনই আপনার জান দেখে কবজ করে নিয়ে চলে যাব। মা মারিয়াম কাঁদতে লাগলেন, ভাই মালাকুল মউত, ও মায়াদের সালাম আমাকে একটু সময় দেন, কেননা আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনার পাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল আমার বেটাকে আমি অন্য পাহাড়ে পাঠিয়েছি। আমার বেটার শেষ সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনের আখিরি দুটো কথা হবে না, জীবনের সে দুটো কথা কি হবে না? আল্লাহর সময় হয়ে গেলে কাউকে আল্লাহ সময় দেবে? নবী বলে নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছে আল্লাহর ঘর, তাই সময় আল্লাহ দিল না। কি আল্লাহু আকবার! আর আমরা কোথাকার কি? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কথা কোনো কথা শুনলো না। ও মেয়েরা, আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের সময় হয়ে গেল। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়ামের জানটা রূহটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। আম্মা জান মা মারিয়াম লোকনা পাড়ের উপরে আর উপরে রয়েছে। সুবহানাল্লাহ। ও নবী নচি সোনারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাহাড় থেকে কচি বাদানি এসে দেখে লোকনাথ পাহাড়ের উপরে আমার ছোট দুঃখিনী মা শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন, আমার আম্মা জানকে আর আমি জাগাবো না, আল্লাহর ইবাদত করে বাবার অসুস্থ হয়ে গিয়েছে, আমার আম্মা জান মনে হয় ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আর কচি বাদাগুলো নিয়ে আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের মাথা ধরে চুপ করে বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী, এই নবী, মা মাই জুড়ে বলুন সুবহানাল্লাহ।
ঈসা সালাম মনে করছে মাকে ডাকবো, যদি বিয়াদবি হয়, যদি আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের মাথার কাছে চুপ করে বসে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন, সন্ধ্যা হয়ে গেল, দুনিয়ার মানুষদের ইফতারি হয়ে গিয়েছে, রোজাদারদের ইফতারি হয়ে গেল। আমার আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম লড়ে না, কথা বলে না। হযরত ঈসা সালাম আস্তে আস্তে গিয়ে আম্মা জানের পায়ে দাঁড়িয়ে দুটো পা ধরে নাড়া দিচ্ছে, না বলছে, আম্মা জান উঠে বলুন, উঠে বলুন, কেননা দুনিয়ার রোজাদারদের ইফতারি করা হয়ে গিয়েছে। এই সময় আসমান থেকে আওয়াজ হলো, ও আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি শুনে রেখে দেন, আপনার আম্মা জান হযরত মারিয়ামকে আর আপনি জাগাবেন না, কারণ আপনার মা মারিয়াম আল্লাহ পাকে দেখে সারা দিয়ে বারজাখের মানুষ হয়ে গিয়েছে। বলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অবাক হলেন, আল্লাহ আমার মা চলে গেল, জীবনের শেষ দুটো কথা মায়ের সঙ্গে হলো না। ও জানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও ছেলেরা, বয়সী মুরব্বীরা, দুনিয়াতে যাদের চরম দুঃখিনী মা জানে বেঁচে রয়েছে, আব্বা জানে বেঁচে আছে, একটা দিন পরে রমজান, ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না, তোমার বাবা মা যদি আলাদা খায়, তোমার আব্বা মায়ের জন্য ইফতারির ব্যবস্থা এক্সট্রা ভাবে করে দেন। ঠিক নাকি? অনেক বাড়ি আছে, ছেলে ভালো মন্দ খায়, মা আর বুড়ো বাপটা সেই ভাঙা ঘরে বসে বসে চাল ছোলা নিয়ে বেটার ঘরের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে, বেটা রে, এই নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম, সারাদিন রোজা রাখার পরে একটু ভালো ইফতারি মুখে দেবো, তুই থাবা মেরেছিস, আমি না খেয়ে বেটা তোর মুখে দিয়েছিলাম, আজকে আমি তোর মা, কত ফল ফ্রুট খাচ্ছিস, আহ আমার নসিবে চাল ছোলা। ছেলে তুমি জাহান্নামী বেটা, জাহান্নামী বেটা, তোমার রোজা কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার তারাবিহ কবুল হবে না, যদি জনম দুঃখেরই মায়ের, জনমদাতা বাপের চোখের বাড়ি যদি দুনিয়ার জমিনে পড়ে যায়। ছেলে ইফতারের আগে বুড়ো মা, বুড়ি মা, বুড়ো বাপকে রেখে দিয়ে এক দস্তরখানায় বসে পড়ে, যারা দুনিয়া থেকে নিয়ামত হারিয়ে ফেলেছো বাবা, মাথা ঢুকে মরে গেল আর পাবে না, নিয়ামত থাকতে নিয়ামতের কদর করো। ঠিক বললাম না? এই এক দস্তরখানে বসে খাবি, যা জানিস তাই বলে দোয়া করবি, মা যদি দোয়ার ভিতরে, বাপ যদি একবার বলে ফেলে, আল্লাহ আমার সোনার কষ্ট দিও না, আল্লাহ
আমার সোনা, ব্যাস তোর নসিব খুলে গেল। কি তোর নসিব খুলে গেল। আর মা যদি উসরায় বসে বসে শুধু তাকায় আর কাঁদে, আরে ভালো মন্দ খাচ্ছিস, আমি বুড়ো মানুষ, আমার একটা চপ খেতে ইচ্ছা হয়, আজকে পয়সা নেই। বেটা তোর কপালে তো পড়ে গেল। কি আমার সোনা মানিকেরা, ও জানেরা, কাল খারাপ হলো শোনো বাবা, আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোখনা পারে আল্লাহ পাকের ইবাদতে মশগুল মা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন, আমার আম্মা জানকে কে গোসল দেবে রে, আমার আম্মা জানকে কে কাপড় পরাবে রে, আমার আম্মা জানের লাশ কে দাফন করে দেবে রে। এই লোকনার পারে কেউ নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে লুকালে নেমে চলে এলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গ্রামবাসীকে ডেকে বলল, বাবারা আপনারা তো জানেন আমার আম্মা জান মা মারিয়ামকে নিয়ে ওই লোকনার পারে 41টা বছর কাটালাম। আমার আম্মা জান মা মারিয়াম এখন ইন্তেকাল হয়ে গিয়েছে। তোমরা চলো বাবা, আমার আম্মা জানের গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের লাশ দাফন করতে হবে। সোনা মানিকেরা, গ্রামবাসীরা আওয়াজ দিয়েছিল, ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আমরা যাব না, যাব না, যাব না, কারণ আপনার আম্মা জান হলেন মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা, জাহিদা, সালেহা, কানিতা, আল্লাহ নেক বান্দি। ওই পাহাড়ের উপরে কত বাঘ আছে, সিংহ আছে, বড় বড় হিংস্র প্রাণী রয়েছে। তোমার মা আল্লাহ আবেদা বলে হিংস্র প্রাণী তোমার মাকে খায় না। আল্লাহ নবী ঈসা সালাম আমরা সাধারণ মানুষ, আমরা যদি যাই ওই হিংস্র প্রাণীগুলো আমাদের ছেড়ে দেবে না। অতএব আপনার আম্মা জানের গোসল দাফনের জন্য আমরা যাব না। আল্লাহ যারা হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছপালা পশু পাখি সব প্রাণী আল্লাহ তার তাবে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তার গোলাম হয়ে যায়। যদি আমি আল্লাহর হতে পারি, দুনিয়া আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হওয়ার ইচ্ছা আছে আমাদের? হিজবুল্লাহ তোর আছে? তুই তো পাক্কা দুনিয়াদার। আমি আমার কথা বলছি। হিজবুল্লাহ তোর আছে? তুই তো পাক্কা দুনিয়াদার। এখানে অস করছিস, সেখান থেকে করে নেমে আবার ছুটবি, আবার এক জায়গায় দৌড়াবি, টাকা 500 কম দিলে তো ছুঁড়ে ফেলে দিবি। কি হিজবুল্লাহ তোর মুখে বড় বড় কথা মানায় না, তোর মুখে বড় বড় কথা শোভা পায় না। পীরজাদা বলে, পীরের ছেলে বলে, আলেম বলে, আলেমের ছেলে বলে, হাজি বলে, হাজির ছেলে বলে,
মাতব্বার বলে, মাতব্বারের ছেলে বলে আল্লাহ পাক ছেড়ে দেবে না গো। আল্লাহ পাক দেখবেন ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ দেখবেন ওয়ালাকিন যুরিলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কেমন। সুবহানাল্লাহ বলবে না? এখন তো দুনিয়ায় শুধু আপনার ওই দেখানোর পালা পড়ে গেছে। এই ঠিক না ভুল বলে? দেখানোর পালা চলছে। যে সাহেবই হোক, হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে আমরা দেখিনি আলেমদের জামায় 3-4 রকমের কালার আসে না? নেই? পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদের সহ্য করতে পারতেন না। এই আমার সামনে আসবি না, হ্যাঁ, জামার এখানে একরকম কালার, কলারে একরকম, হাতায় আর একরকম, হ্যাঁ, শুধু সাজাচ্ছে। আমি তো কাঠ টুপি মাথায় দিইনি, তো একবার সেই কাঠ টুপি মাথায় দিয়ে হুজুর সামনে আমার দিকে এমন গরম নজর তাকিয়েছে, আমার পিলে চমকে গেছে। আজকে মনে হয় আমার নসিবে বাট্টার আছে। একছি বাবা, টুপিটা কত দাম, দামি টুপি বাবা। দেখানো দেখানো না, আল্লাহ দেখাবে, আল্লাহ দেখাবে। সেই সে খুলে তওবা করেছিল যে আল্লাহ কাঠ টুপি আর মাথায় দেবো না। আমার ভাইয়েরা, সোনামানি খেরাম, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো হয়ে যাও বাবা, আল্লাহওয়ালা হয়ে যাও বাবা। আল্লাহ হয়ে গেলে আল্লাহ তোমাদের হয়ে যাবে, দুনিয়া সব আল্লাহ তোমার তাবে করে দেবে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের আবেদা, জাহেদা, আল্লাহ নেক বান্দি বলে মা মারিয়ামকে প্রাণীরা খায় না। মা মারিয়াম পাহাড়ের উপরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ও নবী ঈসা আমরা যাবো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আমার আম্মা জানের লাশটা বুঝি দাফন হবে না, গোসল হবে না। ঘুরে এসে দেখে আম্মা জান মা মারিয়ামকে কারা যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলো, কারা যেন মা মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেছে। এই জান্নাতি কাফন আসে, জান্নাত থেকে কাফন আসে। আম সাধারণ মানুষ আল্লাহ পাকের আবেদ হতে পারে? হ্যাঁ, বেশক কি পারে না? ও আমার সোনা মানিকেরা, ও না জওয়ানেরা, কার করে শোনো বাবা। আল্লাহর একজন ওলি বললাম, নাম হলো আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দরবারে বসা আল্লাহর আরেকজন আবেদ বান্দা, নাম হলো হযরত হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি। আস্তে আস্তে গিয়ে হযরত আবু আব্দুল্লাহকে সালাম দিয়ে বললেন, আমি যে গরীব মানুষ, আমি আল্লাহ পাকের কোরআন বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি। আমার কোরআন কেনার পয়সা নাই,
ভাই আবু আব্দুল্লাহ, আল্লাহর রাস্তায় একটা কোরআন আমাকে দেবেন, আমি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করব। এই মাহফিলে যারা আছেন ভাই কজন কোরআন পড়তে পারেন? হাত তোলেন দিন। সব ফাঁকা, আপনারা শিখে নেবেন। কোরআন শিক্ষা করা ফরজ, শিখে নেবেন। বেচারা একটা কোরআন দিয়ে দিয়েছে, কোরআনটাকে নিয়ে বুকে করে ধরে নিয়ে হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা করে ঘর, ওই ঘরের ভিতরে গিয়ে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। বাবা দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল, আল্লাহ পাকের কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে পড়তে শরীরটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআনটাকে নিয়ে জমিনের উপরে শুয়ে পড়ে আল্লাহর কোরআনটাকে বুকের সঙ্গে চেপে জড়িয়ে ধরেছে। মা যেমন কচি বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখে, আল্লাহর নবী আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলে শুয়ে পড়ল। আল্লাহর ডাক এসে গেল। আল্লাহর নবী আল্লাহ ডাকে সাড়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেলেন, মসজিদে জোহরের আসার হয়ে গেল। আল্লাহর নবী হযরত হাজ্জাজ নামাজের নাম আবু আব্দুল্লাহ খেয়াল রেখেছেন। আসরে আজান হয়ে গেল, আসরে মসজিদে গেলেন না। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবেও গেলেন না। এশা হয়ে গেল, এশাও গেলেন না। আল্লাহ নবী হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে আল্লাহ নবী টুক টুক করে হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওই কুড়িয়ে করে দরওয়াজার কাছে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুললে ভিতরে ঢুকেছে। এই করে যাচ্ছ? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে? তকবীর দাও না, নারায়ে তকবীর একটু জোরে দাও। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি ঘরের দরজা খুলে দেখছিস আল্লাহর কোরআনের এত মোহাব্বত করে, বুকে জড়িয়ে ধরে রয়েছে। আস্তে আস্তে গিয়ে কোরআনটাকে বার করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে দেখে আর নেই। ঘরের ভিতরে ঢুকে পাগলের মতো কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনার কোরআনের এত বড় আসে, কোরআন বুকে জড়িয়ে ধরে দুনিয়া থেকে চলে গেল। ও আল্লাহ, এই ছেলেটাকে কে গোসল দেবে? এই ছেলেটাকে কে কাপড় পরাবে? এর
সারা সারা নামাজের ইমাম কে হবে? আয় আল্লাহ, এ ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই। আল্লাহ যেন বলতে চাই, আবু আব্দুল্লাহ যে আমার হয়ে গিয়েছে, আমার আমি আল্লাহ তামাম দুনিয়া তার করে দিয়েছি। জেনে বলো হুজুর বসে বসে মাথার ধারে চিন্তা করছে, আল্লাহ গভীর রাতে এখন কবর খুঁড়বে কে, গোসল বা দেবে কে, একে কবরে বা রাখবে কে? ফজরের পরে হবে। তবে আল্লাহর ওদিকে রেখে তো চলে যাওয়া যায় না, চুপ করে বসে। ফজরের আসার হয়ে গেল, আল্লাহর ওলি চিন্তা করে, আল্লাহ কোন মানুষ নাই, আল্লাহ জানাজা কটা লোক হবে জানি না। আল্লাহর ওলি ইমামতির জায়গায় গিয়ে হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ বলে, আমি সালাম ঘুরিয়ে দেখি মসজিদের ভিতরে কোনো জায়গা খালি নাই। জোরে বলে, সব একটা মসজিদের বাইরে জায়গা বেড়ে গিয়েছে। বাবা কে? আল্লাহর ওলি সালাম ঘুরিয়ে দিয়ে ফজরের নামাজ ইমাম সাহেব ঘুরে বসেছে। জোরে বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব ঘুরে বসে? আরে বাবা বসে, পৃথিবীর সব মসজিদের ইমাম বসে, শুধু রানীগাছি নয়, ঘুরে বসে দেখছে। ওনার পিছনে জগৎ বিখ্যাত ওলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কে খবর দিল? আমার ভাইয়েরা, সোনামারি খেরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল হয়ে যাবে, যেদিন রাতে ওই দিনে এই পৃথিবীতে যত মুহাদ্দিস ছিল বাবা, সকলকে আল্লাহ থেকে বলে দিলেন, এ মুহাদ্দিস মুফাসসিরিনা, আমার মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আজকে আমি আল্লাহ আমার দরবারে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জায়গা দেওয়া যায় না। কে খবর দিল? বলছে আমরা খবর পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন দিকে তাকিয়ে দেখছে মালিক ইবনে দিনার। হুজুর কে খবর দিয়েছে? মালিক ইবনে দিনার। ইনি খুব ভালো লোক ছিলেন, এই ভালো মানুষ ছিল, পাঁড় মাতাল ছিল, পাঁড় মাতাল, মদখোর ছিল। আল্লাহ এমন হেদায়েত করেছে কি, শুধু একবার নৌকায় বসে বলেছে, আল্লাহ দিনার না হলে এরা আমার হাত পা বেঁধে নদীর পানিতে ফেলে দেবে। আল্লাহ আল্লাহকে এত খুশি করে ফেলেছে। আল্লাহ বললেন, সমুদ্রের মাছেরা সব একটা করে দিনার নিয়ে নৌকার পাশে ভেসে ওঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। কোন দিনারটা নেবেন? হ্যাঁ আমার ভাইয়েরা, সোনামারি খেরা, ও জানি না, কাগল করে শোনো বাবা, পিছন দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের বাইরে ভর্তি হয়ে গেল। হুজুর চিন্তা করছেন, আল্লাহ পাক এর কাফন কি করে দেওয়া হবে? কাফন তো নাই। আবু আব্দুল্লাহ বলেন, আমি মনে মনে করলাম আমার গায়ের জামাটা খুলে
আল্লাহর হাজ্জাজ আমিন আল্লাহর কোরআনের পাগলের গায়েতে পরিয়ে দেব। এই চিন্তা ভাবনা, ফজরের পরে গোসল হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ বলেন আমি বসা এমন সময় দেখতে পাই আসমান থেকে যেন দুটো এহরামের কাপড় উড়ে উড়ে এসে আল্লাহর ওলির মাথার কাছে পড়ে গিয়েছে। কে যেন আওয়াজ দেয়, এ আবু আব্দুল্লাহ রে, চিন্তা করবি না, আমার হাজ্জাজ আমার কোরআনে ভালোবাসে, আমার হাজ্জাজ আমি আল্লাহ আমাকে প্রিয়ার করে, আমার হাবিবে বড় মুহাব্বতি, আমি আল্লাহ পাক জান্নাতি কাপড় দিয়ে আমার হাজ্জাজের কাপড় করে দেব। জোরে বলে না, কেউ জোরে বলে না। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসমান থেকে কাপড় এসেছে, মা মারিয়াম আলাইহিস সালাম। কেউ যখন এলো না, মা মারিয়ামকে আল্লাহর রহমতের ফেরেশতারা হুরিরা এসে গোসল দিয়ে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেল। যদি বলে আমার মেয়েরা, সোনাবাড়ি খেরা, ও জানি না, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে গিয়ে দাঁড়ালে আম্মা জানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে অবাক হয়ে গেল, আল্লাহ পাক আমার আম্মা জানকে কারা গোসল দিল, কারা কাপড় পরিয়ে রেখে গেল। আল্লাহ তরফ থেকে আওয়াজ এলো, ও আমার নবী ঈসা, চিন্তা করবেন না, আমার মারিয়ামকে আমার ফেরেশতারা রহমতের জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হযরত আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের দাফন হয়ে গেল। দাফনের পরে আল্লাহ নবী ঈসা সালাম কবরে দাঁড়িয়ে শুধু একবার বললেন, কুম বিইজনিল্লাহ। এই কথা বললে মনটা চিন্তা হতো না, জীবিত হতো না, কিন্তু নিজের মায়ের কবরের ধারে ছেলে হয় না। ঈসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আম্মা জান কিভাবে ইন্তেকাল হয়ে গেল, আমার আম্মা জানকে নিয়ে 41 বছর কাটালাম। আমার আম্মা জান মৌতের সময় কতটা কষ্ট আমার আম্মা জান পেয়েছে। আমার মায়ের সঙ্গে দুটো কথা আমার হলো না। আল্লাহ আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার চিন্তা করবেন না, আপনি যদি মায়ের খবরে দাঁড়িয়ে ওইভাবে রাখেন, আপনার মা খবর থেকে উঠবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের খবরে দাঁড়িয়ে রাখেন, তোমার আম্মা জানকে আমার আল্লাহ জীবিত করে দেবে, খবরের ভিতর থেকে মায়ের সঙ্গে কথা হবে। ঈসা আলাইহিস সালাম
কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, মা মা জবাব দিল, ওয়ালাইকুমুস সালাম বেটা ঈসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কেমন আছে আল্লাহ নবী হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ওই সময় জবাব দিয়েছিলেন, বেটা ঈসা রে, আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে মত দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মানুষটার ঈমানের সঙ্গে মৌত হয়, ওই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান নয়? নসিবওয়ালা মানুষ নয়? সব থেকে বড় নসিবওয়ালা যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সব থেকে হতভাগা কপাল ভাঙা ওই ব্যক্তি যার মৌতের সময় জবান বন্ধ হয়ে যাবে। এর মতো হতভাগা আর নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदारे नबी की हसरत में उस आँख आंसू की कतरब कुदरत की नजर में मोती है। दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, और खुदा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। या मदीना दिखला दे सुनते गए जहागार शाम उसी घर रहमती घटाए छाई है, रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है। सुभान अल्लाह। रहमती घटाए छाई है और नूर की बारिश होती है। दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, एक होगो सी दिल लगती गई, याद आता गया जुबल तैयबा मुझे जब कोई पपिया गाता है, और कोई कोई रोती है। दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है।